হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি বিশ্বাস। আজকে এই ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। একটা টপিক যেটা আমরা খুব শুনেছি, আমাদের কাছে এটা খুব কমন একটা টপিক, যে আমরা খুব বলে থাকি না যে আমার দাদু বহু বছর ধরে সুগারের ওষুধ খায়। আমার পাশের বাড়ির কাকুটার রিসেন্টলি সুগার ধরা পড়েছে। আচ্ছা, এই কথাগুলো খুব পরিচিত, তাই না? একদমই তাই। এই কথাটা, এই ডায়াবেটিস বা সুগার রোগটা খুবই কমন আমাদের সোসাইটিতে। তাই এই সুগার বা ডায়াবেটিস রোগটা কি সেটা আমাদের জানাটা নিশ্চয়ই দরকার, তাই না? এই রোগটা কেন হয়, কিভাবে হচ্ছে এই রোগটা আমাদের, সেটা আমরা জানবো এই ভিডিওতে। আচ্ছা, আমরা প্রথমেই যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ডায়াবেটিস কয় প্রকার। ডায়াবেটিস দুই প্রকার, টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস। আচ্ছা, ডায়াবেটিস টাইপ 1 যেটা কেন হয়, কিসের জন্য হয়, কিভাবে হচ্ছে, সেটা আমরা প্রথমে আলোচনা করব। ধরো আমি কিছু কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলাম, ঠিক আছে? প্রথমেই খাওয়ার সাথে সাথেই রক্তে মিশে যাবে না আমার কার্বোহাইড্রেট মলিকুলগুলো। আমি মুখে দেব, চিবোবো, সেখানে কিছুটা হজম হচ্ছে, তারপর সেটা খাদ্যনালীর মাধ্যমে আমাদের পাকস্থলীতে পৌঁছাচ্ছে, পাকস্থলী থেকে সেটা আমাদের ক্ষুদ্রান্তে আসছে এবং ক্ষুদ্রান্তে আমাদের ফাইনাল পাচন হচ্ছে এবং সেই নিউট্রিয়েন্টসগুলো, পুষ্টি উপাদানগুলো অ্যাবজর্ব হয়ে রক্তে আসছে। তাহলে এখন আমার যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা আমি খেলাম, সেই কার্বোহাইড্রেটের মলিকিউল বা সুগার মলিকিউলগুলো এখন কোথায়? ব্লাডে আছে, তাই তো? আচ্ছা, আঁকি। এই যে ধরে নিই এখানে ব্লাড স্ট্রিম, আমার এই ব্লাডে এখন কি আছে? গ্লুকোজ মলিকিউল আছে। যে আঁকি, গ্লুকোজ মলিকিউল আছে, কারণ গ্লুকোজ জাতীয় খাবার আমি খেলাম, এখন আমার ব্লাডে গ্লুকোজ জাতীয়, এখন আমার ব্লাডে গ্লুকোজ মলিকিউল আছে, তাই তো? আচ্ছা, এইবার এই ব্লাডের যে গ্লুকোজ মলিকিউলগুলো কি ব্লাডেই ভেসে বেড়াবে? তা তো না। এই ব্লাডের গ্লুকোজ মলিকিউলগুলো এখন কোথায় আসবে? সেলে আসবে। ধরে নিই এখানে আমার সেল রয়েছে, ধরে নিই এখানে আমার সেল আছে। এইবার এই ব্লাডের যে গ্লুকোজগুলো এখন কোথায় আসবে? আমার সেলের ভেতরে আসতে হবে। কেন? কারণ আমাদের সেল কি করে? এই গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপন্ন করে। এই যে আমরা কথা বলছি, হাঁটছি, দৌড়াচ্ছি, নাচছি, কাজ করছি, এই প্রত্যেকটা কাজের জন্য আমাদের শরীরে শক্তির দরকার, এনার্জি দরকার। আর আমাদের সেল মানে আমাদের শরীরের যে কোষগুলি, সেগুলোকে কি করে? এই গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন করে। তার জন্য এই ব্লাডে যে গ্লুকোজগুলো আছে, সেইগুলোকে আমাকে এখন সেলের ভেতরে ঢোকাতে হবে, তাই তো? এই গ্লুকোজ মলিকিউলগুলো সেলের ভেতরে আসবে, তারপরেই তো সেল সেই গ্লুকোজকে ভেঙে এনার্জি তৈরি করবে। কিন্তু সমস্যাটা এখানে নয়, এই গ্লুকোজ ডাইরেক্ট সেলের ভেতর ঢুকতে পারে না। তাই জন্য আমাদের বডি, আমাদের শরীর একটা হরমোন প্রডিউস করে, তার নাম ইনসুলিন হরমোন। আচ্ছা, আমাদের শরীরে অগ্নাশয় নামক, প্যানক্রিয়াস নামক একটা অর্গান আছে, যেই অর্গানের বিটা সেল, অগ্নাশয়ের একটা নির্দিষ্ট কোষ আছে, সেই কোষ ইনসুলিন নামক হরমোনটি প্রডিউস করে। সেই ইনসুলিন হরমোনটা আসবে, এসে সেলকে ইন্ডিকেট করবে যে আমি এসেছি, এবার গ্লুকোজকে ভেতরে ঢুকতে দে। বোঝা গেল? তাহলে ইনসুলিনের কাজটা কি? ইনসুলিন আসবে, এসে সেলকে ইন্ডিকেট করবে যে আমি এসেছি, আমি ইনসুলিন এসেছি, এবার দরজা খোল, গ্লুকোজ মলিকিউল ভেতরে ঢুকবে। বোঝা গেল? তাহলে ইনসুলিন কি করে? সেলকে নির্দেশ করে গ্লুকোজকে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য। ইনসুলিনের কাজ এতটাই। এইবার আমার সেলের ভেতরে এখন গ্লুকোজ ঢুকলো, সেলের ভেতরে গ্লুকোজ ঢুকে গেল। এইবার আমাদের সেল কি করবে? এই গ্লুকোজটাকে প্রসেস করে এনার্জি তৈরি করবে। বোঝা গেল? এইবার সমস্যাটা এখানে না, সমস্যাটা অন্য জায়গায়। আমাদের তার আগে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের শরীরের যারা ইমিউন সেল, মানে আমাদের শরীরের কারা আমাদের ইমিউন সেল? ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, যেটাকে আমরা বাংলায় বলি শ্বেত রক্তকণিকা। তারা কি করে? আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং রোগ সংক্রমণের হাত থেকে আমাদের শরীরকে বাঁচায়। মানে আমাদের শরীরে যে যারা ইমিউন সেল, শ্বেত রক্ত কণিকাগুলো কি করে? আমাদের শরীরে বাইরে থেকে যদি কোনো ব্যাকটেরিয়া ঢোকে, ভাইরাস ঢোকে, তাদেরকে মেরে ফেলে। এটাই হচ্ছে কাজ আমাদের শ্বেত রক্ত কণিকার। এইবার কারোর কারোর ক্ষেত্রে কি হয়? এই শ্বেত রক্ত কণিকাগুলো
নিজের শরীরের ভালো সেলগুলোকেই ড্যামেজ করা শুরু করে দেয়। মানে কারোর ইমিউন সেলগুলো কি করে, তাদের শরীরের ভালো সেল যেগুলো আছে তাদেরকে বাইরের ক্ষতিকারক সেল ভেবে মেরে ফেলে, তখন হয় প্রবলেম। ঠিক এই ডায়াবেটিসদের ক্ষেত্রে তাই হয়, ডায়াবেটিস টাইপ 1দের ক্ষেত্রে তাই হয়। কি হয়, তাদের শরীরের যারা ইমিউন সেল তারা কি করে, সেই যে বললাম প্যানক্রিয়াস, অগ্নাশয়, ওই অর্গানের বিটা সেলগুলোকে খেয়ে ফেলে, বিটা সেলকে গিয়ে ড্যামেজ করে। তার ফলে কি হয়, সেই প্যানক্রিয়াসের যে বিটা সেলগুলো যারা ইনসুলিন প্রডিউস করতো তাদের যদি ড্যামেজ করে ফেলে হোয়াইট ব্লাড সেলগুলো, তাহলে কি হবে, ইনসুলিন তৈরি হবে না। ইনসুলিন তৈরি না হলে কি হবে, ইনসুলিন তৈরি না হলে এই গ্লুকোজগুলোকে কে ঢোকাবে সেলের ভেতরে? কারণ ইনসুলিনই তো আসে, এসে সেলকে বলে যে গ্লুকোজকে ঢোকাও, তাই না? এবার ইনসুলিনই যদি না আসে তাহলে এই গ্লুকোজগুলো কি করে সেলের ভেতর ঢুকবে? যখন ইনসুলিন না আসবে তখন গ্লুকোজ তো সেলের ভেতর ঢুকবে না, তখন কি হবে, এই গ্লুকোজগুলো ব্লাডেই থেকে যাবে। তার ফলে কি হচ্ছে, আমরা যদি ক্রমাগত এরকম গ্লুকোজ জাতীয় খাবার খেতেই থাকি, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতেই থাকি, তাদের ফলে কি হবে, যাদের ইনসুলিন প্রডিউস হচ্ছে না তাদের কি হবে, তাদের সেলের ভেতরে গ্লুকোজ ঢুকছে না, ঢুকছে না, তাদের সেলের ভেতরে গ্লুকোজ ঢুকছে না, তখন ব্লাডে গ্লুকোজ বেড়ে যাবে, তখন তাদের ব্লাড সুগার হাই হয়ে যায়, মানে ব্লাড গ্লুকোজ হাই হয়ে যায়, তার মানে ব্লাড সুগার হাই হয়ে যাওয়া। বোঝা গেল? এইটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যাদের ইনসুলিন হরমোন প্রডিউস না হওয়ার জন্য ব্লাড সুগার হাই হয়ে যাচ্ছে। বোঝা গেল? মানে এটা এক প্রকার অটো ইমিউন ডিজিজ, মানে তাদের নিজের শরীরের শ্বেত রক্তকণিকাগুলি, ইমিউন সেলগুলি তাদের নিজের শরীরের ভালো সেলগুলোকে মেরে দিচ্ছে। বোঝা গেল? প্যানক্রিয়াসের যে বিটা সেলগুলো ইনসুলিন প্রডিউস করছিল সেই বিটা সেলগুলোকে গিয়ে মেরে ফেলছে। তার ফলে কি, ওই বিটা সেলগুলো ইনসুলিন আর প্রডিউস করতে পারছে না, তাই জন্য ইনসুলিন যথার্থ পরিমাণে প্রডিউস হচ্ছে না শরীরে, তাই জন্য এই গ্লুকোজগুলো সেলের ভেতরেও ঢুকতে পারছে না, আর তার কারণে সেলও এনার্জি প্রডিউস করতে পারছে না। এইটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। বোঝা গেল? আচ্ছা, এইবার যেটা আমরা আলোচনা করব টাইপ 2 ডায়াবেটিস। এই রোগটা কেন হচ্ছে? এই টাইপ 2 ডায়াবেটিস যেটা, এটা কিন্তু টোটালি আমাদের লাইফস্টাইল বেসড ডিসঅর্ডার। মানে এই ডিজিজটা আমাদের খারাপ লাইফস্টাইল লিডের জন্য কিন্তু হচ্ছে। কেন, কি করে হচ্ছে? আমরা প্রচুর পরিমাণে বাইরে যারা জাঙ্ক ফুড খাচ্ছে, অনিয়মে ঘুমাচ্ছে, লেট নাইট ঘুমাচ্ছে, যথার্থ পরিমাণ ঘুম হচ্ছে না, খারাপ খাওয়া দাওয়া, প্রপার ডায়েট না মেনটেন করা, এক্সারসাইজ না করা, এই প্রচন্ড আনহেলদি লাইফস্টাইল লিডের জন্য কিন্তু কারোর ক্ষেত্রে এই ডিজিজটা হয়ে থাকে। তাদের ক্ষেত্রে কি হচ্ছে, এই তাদের খারাপ লাইফস্টাইল লিডের জন্য কি হয়, তাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। তার মানে ইনসুলিন হয়তো বডি প্রডিউস করছে, কিন্তু সেই ইনসুলিনের কোনো এফেক্ট শরীরে পড়ছে না। বোঝা গেল? ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাওয়া বলে সেটাকে। তার ফলে কি হয়, ইনসুলিন প্রডিউস হচ্ছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না, তার ফলেও ঠিক একই ঘটনা ঘটছে। ইনসুলিন কাজ করতে না পারলে এই সেম ঘটনাই ঘটবে, গ্লুকোজগুলো সেলে ঢুকতে পারবে না, তাই তো? কারণ ইনসুলিন কাজ করবে তবেই তো ইনসুলিন এসে সেলকে বলবে যে দরজা খোলো, গ্লুকোজকে ভেতরে ঢুকতে দাও। এবার ইনসুলিনই কাজ করছে না, তাহলে গ্লুকোজগুলো কি করে সেলের ভেতর ঢুকবে? গ্লুকোজগুলো ব্লাডের মধ্যেই রয়ে যাবে, তাহলে ইনসুলিন কাজ করতে না পারার জন্যও কিন্তু গ্লুকোজের পরিমাণ হাই হবে ব্লাডে। বোঝা গেল? তাহলে এইটা টাইপ 2 ডায়াবেটিস, যেটা ডায়াবেটিসটা কেন হচ্ছে, কারণ এই ডায়াবেটিসে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে আমাদের শরীর, ইনসুলিন প্রডিউস হচ্ছে কিন্তু সেটা কোনো এফেক্ট ফেলতে পারছে না আমাদের শরীরে, তাই জন্য আমাদের ব্লাড সুগার হাই হচ্ছে। বোঝা গেল? এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই অবধি আমাদের আজকের এই ক্লাসটা। তাহলে ভিডিওটা কেমন লাগলো, তোমরা বুঝতে পারলে কিনা জিনিসটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে সেটাও জানিও। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এই অবধি। নমস্কার।